পরকীয়ার কারণ বেহায়া বেপর্দা নারীদের চলাফেরা, নারীদের বেহায়া বেপর্দা জীবনযাপন। বাড়ির ভিতরে অনেক নারীরা রয়েছে, বাড়ির ভিতরে থাকলেও বেহায়া বেপর্দা। অনেকে আছে বাড়ির ভিতরে হয়তো বেহায়া বেপর্দা না হলেও বাড়ির বাইরে বেহায়া বেপর্দা। এর বিপরীত আছে, অনেকে আছে বাড়ির বাইরে গেলে তো বোরখাটা পরে, বেহায়া বেপর্দা যায় না, কিন্তু বাড়ির ভিতরে বেহায়া বেপর্দা। বাড়ির ভিতরে যে সব পুরুষরা ঢুকে যায় নিকট আত্মীয় কিন্তু নন মাহরাম, এরা সাধারণত ঢুকে আত্মীয় কিন্তু মাহরাম না, তাদের সাথে বিয়ে শাদী স্থায়ীভাবে হারাম নয়। চাচাতো ভাই, কটা পরিবার পাবেন আমাদের সমাজে চাচাতো ভাইরা চাচার বাড়িতে ঢুকে না, হ্যাঁ, আর চাচাতো বোনদের সাথে দেখা সাক্ষাৎ করেন না, মামার বাড়ি থেকে মামাতো বোনদের সাথে কথা বলেন না, খালার বাড়ি থেকে খালাতো বোনরা কথা বলে না, তাদের সাথে গল্প করে না, ফুফাতো বোন, জি, এইভাবে দেবরদের সাথে। দেবর তো অনেক সমাজে অনেক পরিবারে স্বামীর চাইতে বেশি অধিকার রাখে। এটা হিন্দু সভ্যতা। হিন্দুদের একটি কথায় আছে, শালি না, ওটা তো শালির ক্ষেত্রে রয়েছে, শালির ক্ষেত্রে আর দেবরের ক্ষেত্রেও, দুটোই, এই দুটো সবচেয়ে বড় ফিতনা জেনার জায়গা। অধিকাংশ জেনাগুলি এখানে হয় দেবরের সাথে আর না হলে দুলা ভাই ভগ্নিপতির সাথে। শালি আধা ঘরওয়ালি, শালিকে অর্ধেক স্ত্রী মনে করে, এটা হিন্দু সভ্যতা। কাফের মুশরিকদের সাথে বসবাসের কারণে মুসলিমরা ওই রকমই হয়ে গেছে। শালির ওপর যেমন একটা অধিকার আছে, হক আছে শ্বশুরের মেয়ে, বরং আরও বেশি স্পষ্ট ভাষায় বলতে হয়, যা শুনেছি এই সব সমাজ, যেই সমাজ ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং ইসলাম সম্পর্কে উদাসীন, এইসব সমাজে পরিবারে যা ঘটে থাকে, শ্বশুর বাড়ি গেলে স্ত্রীও আছে ওই বাড়িতে, শ্বশুর বাড়িতেই স্বামী স্ত্রী দুজনে গেছে, অথবা স্ত্রী আগে থেকে ছিল, হ্যাঁ, মায়ের বাড়ি বাপের বাড়ি আর গেছে, গিয়ে স্ত্রীর সাথে গল্প করবে না ওখানে। তো স্ত্রী তো আমার সাথে যাবে, আমার বাড়িতে তো আছেও। যেই সময়টা শ্বশুর বাড়ি থাকে সব শালীদের সাথে গল্প করবে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কত নোংরা পরিবেশ, কত নোংরা পরিবার, কত নিচে নেমে গেছে আমাদের মুসলিম পরিবারগুলি কাফেরদের মধ্যে। তো এইরকম যদি অবস্থা হয়, আর এর বিপরীত যদি কেউ বলে, তাহলে বলি কট্টরপন্থী, চরমপন্থী, এর ব্যবহার চরিত্র খারাপ, এ মানুষকে বিশ্বাস করে না, সবকে অবিশ্বাস করে। আউযুবিল্লাহ, কত রকমের কথা। জি, তো যে কারণটি বলছিলাম সেটা হচ্ছে বেহায়া বেপর্দা হওয়া। অনেকে বাইরে পর্দা করলেও বাড়ির ভিতরে বেহায়া বেপর্দা, যেমন বললাম এইসব নিকট আত্মীয়দের সাথে। জি, এইরকমই বেহায়া বেপর্দা আপনার ক্লাসমেট একই সাথে পড়ে, মেয়েরা যেহেতু সহশিক্ষায় পড়াশোনা করে, মানে এটা আমার বন্ধু, এটা আমার ক্লাসমেট। মেয়ে কোনোদিন ছেলের বন্ধু হয় না, আর ছেলে কোনোদিন মেয়ের বন্ধু হয় না, ভালো করে জানেন। এটা অমুসলিমরাও বলেছে, অমুসলিম যারা বিশেষজ্ঞ তারা বলছে ছেলে মেয়ের সাথে পবিত্রতার সাথে বন্ধুত্ব রাখবে, এটা অসম্ভব কথা। অর্থাৎ জেনা ব্যভিচার থেকে, নোংরামি থেকে বেঁচে থাকবে। আর একজন ছেলে যুবক বলবে যে এটা আমার বান্ধবী, তো একজন মেয়ে বলবে যে এটা আমার বন্ধু। হ্যাঁ, এটা অসম্ভব কথা। তা ছেলের মেয়ের মাঝে যে বন্ধুত্ব হয় সেটা নোংরামির বন্ধুত্ব, কোনো ভালো পবিত্র বন্ধুত্ব হয় না, অসম্ভব কথা এটা। কোন একজন অমুসলিম রাইটারের আমি লেখা পড়েছিলাম, যার নাম মনে নেই, কিন্তু বাস্তব সত্য, পশ্চিমা দেশের কোনো একজন বড় এইরকম বিজ্ঞ ব্যক্তি, হ্যাঁ, জি, যারা মানুষের সাইকোলজি বুঝে, জি, মন মানসিকতা বুঝে। এটা সম্ভব, যতই পরেশগার হন না কেন, একটা মেয়ের সাথে বন্ধুত্ব মানে যে কোনো সময় পদস্খলন ঘটতে পারে, যে কোনো সময় আপনার ঈমান হারিয়ে যেতে পারে, নোংরামিতে ডুবে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এসব নোংরামি থেকে এবং এইসব নিকৃষ্ট চিন্তা চেতনা থেকে মুসলিম সমাজকে ফিরে আসার তৌফিক দান করেন। বেহায়া বেপর্দা হওয়াটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারণ কিসের? পরকীয়ায় লিপ্ত হওয়ার।
আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন বেহায়া বেপরদা হওয়া। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা অবস্থান করো হে নারীরা তোমরা তোমাদের বাড়িতে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবার উম্মাহাতুল মুমিনিনকে সম্বোধন করেছেন, আর পরোক্ষভাবে ইনডাইরেক্ট এটা সমস্ত মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা প্রাচীন জাহিলিয়াতের যুগে, আগের জাহিলিয়াতের যুগে, কুফরির যুগে যে বেহায়া বেপরদা হয়ে মহিলারা চলাফেরা করত, সেই রকমভাবে তোমরা বেহায়া বেপরদা হয়ে উন্মুক্ত হয়ে চলাফেরা করিও না। তাবাররুজ মানে হচ্ছে বেহায়া বেপরদা চলাফেরা করা। এই শব্দটি কোরআনে কারিমে সূরা আহজাবে রয়েছে। ওয়ালা তাবাররাজনা, বেহায়া বেপরদা হয়ে চলাফেরা করবে না। তাবাররুজাল কাদের মতো? জাহিলিয়াতের যুগের অমুসলিম কাফের নারীদের মতো। তা কিভাবে চলাফেরা করত? কাপড় খুলে চলাফেরা করতো, বিবস্ত্র না। কেন মক্কার কাফের মহিলা ওইভাবে চলাফেরা করতো? কি করত? মাথায় কাপড় রাখতো না, চেহারায় কাপড় রাখতো না, বুকের ওপর ঢিলা কাপড় রাখতো না, ওড়না মানে মোটা কাপড়, আর তারপরে সেটা দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখতো না। তাদের বক্ষর কিছু অংশ খোলা থাকতো, কিন্তু গায়ে কাপড় থাকতো, গায়ে কাপড় থাকতো। এই হাফ প্যান্ট পরে থাকতো না। এই শর্ট প্যান্টের যুগ তখন ছিল না, 1400 বছর আগে জাহিলিয়াতের যুগে কাফেরদের মাঝে। হ্যাঁ, নিচে ঠিকই আপনার লম্বা কাপড় থাকতো, জি, সে সালোয়ার কামিজের আকারে থাক অথবা অন্য কোনো আকারে থাক, কিন্তু থাকতো না কি মাথা খোলা, চুল খোলা, গলা খোলা, হাত খোলা অর্ধেক, এইভাবে। এইটাকে বলা হচ্ছে বেহায়া বেপরদা। তাহলে চিন্তা করুন, যদি পাতলা কাপড় হয় আর টাইট হয়, ব্লাউজ হয় শুধু 4 আঙ্গুলের ব্লাউজ, হ্যাঁ, ওপরেও খোলা নিচেও খোলা, এইরকম যদি হয়, তাহলে এরা তো জাহিলিয়াত যুগের কাফের মহিলাদের বেহায়া বেপরদা হওয়াকে ছড়িয়ে গেছে। চিন্তা করুন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা ওয়া আকিমনাস সালাহ, বরং তোমরা কি করো? বাড়িতে অবস্থান করে সালাত কায়েম করো 5 ওয়াক্ত। ওয়া আতিনাস যাকাত, পয়সা থাকলে যাকাত দাও। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন সুন্নাহর কথা মানো, দ্বীনের বিধি নিষেধ মেনে চলো, যা করণীয় করো, যা বর্জনীয় তা ছাড়ো। এ হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আল্লাহ চান তোমাদেরকে পবিত্র দেখতে এবং পবিত্র রাখতে, সুতরাং পবিত্র থাকার জন্য চেষ্টা করতে হবে। কারণ হয়ে গেল, কারণের সমাধানের সাথেই যে তাহলে কি করতে হবে? মহিলাদের বেহায়া না হয়ে হায়াওয়ালা হইতে হবে, লজ্জাশীলা হইতে হবে। জি হ্যাঁ, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা করা ঈমানের একটি অংশ, অঙ্গ, ঈমানের একটি শাখা। ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। সবচাইতে ওপরে যেটি একটি বলে দিয়েছেন, কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর একত্ব, যেন শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, নিফাক না থাকে। আর সবচেয়ে নিম্ন ইমাতাতুল আদানি তারিক, কষ্টদায়ক কোনো কিছুকে রাস্তা থেকে সরিয়ে ফেলা। তোমার কষ্ট না হয়, অন্যরও যেন কষ্ট না হয়। ঠিক আছে, তুমি তো দেখে নিলে যে কাঁটা পড়েছিল, কি এখানে একটা ময়লা আবর্জনা পড়েছিল, পেশাব পায়খানা, আর কেউ নাও দেখতে পারে, পা দিয়ে দিতে পারে, সরিয়ে দাও, সেখান থেকে পরিষ্কার করে দাও। আর হায়া, লজ্জা বলছেন ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ঈমানের যে 70 অধিক শাখা প্রশাখা রয়েছে, হায়া, লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া লজ্জা সম্পর্কে অনেক হাদিস, তার মধ্যে একটি রয়েছে ওয়াল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যার মধ্যে লজ্জা আছে, লজ্জা ভালো ছাড়া, কল্যাণ ছাড়া, মঙ্গল ছাড়া কিছুই বয়ে নিয়ে আসে না। লজ্জাতে কি রয়েছে? কল্যাণই রয়েছে, ভালাই রয়েছে, মন্দ কিছু নেই। যতই লজ্জা হোক না, যত লজ্জা থাকবে তত ভালো। এমনকি পুরুষদের ক্ষেত্রেও, শুধু মহিলার ক্ষেত্রে নয়। এই লজ্জা কেড়ে নিয়েছে বেহায়া বেপরদা চলাফেরা, লজ্জা কেড়ে নিয়েছে একাকার হয়ে যা নারী পুরুষের, লজ্জা কেড়ে নিয়েছে সহশিক্ষা। জি, একই অফিসে চাকরি করা, একই সাথে ঘন্টার পর ঘন্টা বেগানা পুরুষদের সাথে বসে থাকা, এতে চোখে চোখে
দেখতে অভ্যস্ত হয়ে গেছে, আর কি অসুবিধা, দেখার বদ অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপারই না। আপনি দেখেন একটা মেয়েকে ভালো করে অবজার্ভ করেন, ছোট থেকে দেখতে থাকেন, কত লজ্জা। এমনকি ছেলেও, ছোট ছোট ছেলে দেখেছেন, আমার বাচ্চারা আমি দেখেছি, আপনাকে বাস্তব বলছি, আমার সামনে ওর মায়ের সামনে 2 বছর 3 বছরের বাচ্চা কাপড় খুলবে পেশাব পায়খানার জন্য, যদি কোনো আমার ছেলে মেয়ে দেখে নেয় এসে মারতে শুরু করবো। কেন দেখলো? আমি বাথরুম থেকে বেরোলাম, কেন দেখলো? কারণ অভ্যাস নাই। কত লজ্জা! তাহলে লজ্জা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ছেলেও যদি এরকম হয়, তাহলে মেয়ের এর চেয়ে কত বেশি লজ্জা আছে। প্রাকৃতিকভাবে লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে সৃষ্টি করেছেন। লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন প্রথম মানুষকে, এই জন্য আদম আর এবং হাওয়া। চিন্তা করে দেখেন এই ঘটনাটি, যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হইল, তখন কি হয়েছিল? জান্নাতি কাপড় কেড়ে নেওয়া হইল, তখন কি হয়ে গেলেন? দুইজনে বিবস্ত্র হয়ে গেলেন, শরীরে কাপড় নেই। আচ্ছা, শরীরে কাপড় নেই, কেউ দেখছে নাকি ওদেরকে? দেখলে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখছে, এমন কি ব্যাপার? কোনো ব্যাপার তো না, এটা তো স্বাভাবিক হচ্ছে। কিন্তু সাথে সাথে যেমনই কাপড় খুলে কাপড় কোথায় চলে গেল, আল্লাহ কেড়ে নিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা নাফরমানি, একটা ভুলের কারণে যদি এটা হয়, তাহলে যারা অহরহ ভুল করেছেন তাদের জীবন থেকে আল্লাহ কত নিয়ামতকে কেড়ে নেবেন। চিন্তা করুন তো দেখি যে পাপের যে কুপ্রভাব রয়েছে আর কুফল রয়েছে, যে বিষয়টি এখানে দেখাবার সাথে সাথে কি করতে লাগলেন? কোরআনের ভাষা আল্লাহ ফাতাফিকা ইয়াখসিফা আনা আলাইহিমা মি ওয়ারাকিল জান্নাহ, যেমনই কাপড় খুলে পড়ে গেছে, আর নাই কাপড়, তখন সাথে সাথে গাছের পাতা নিয়ে তাদেরকে একটা পাতা আর একটা পাতার সাথে জড়িয়ে লজ্জা স্থান ঢাকা শুরু করেছে। কেউ তো দেখছে না, কেউ দেখছে পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আর মানুষ তো জিনকে দেখে না। হ্যাঁ, মানুষ তার মালায়েকা ফেরেশতাকে দেখে না যে লজ্জা লাগবে। আমাদের সামনে এদিক সেদিক, আপনি বাথরুমে যাচ্ছেন, জিন তো আছে। হ্যাঁ, এদিক সেদিক যাচ্ছেন আপনি, ফেরেশতা থাকতে পারে, কিন্তু সেটা তো আর লজ্জার বিষয় না, কারণ দেখি না তাদেরকে। না, আসল বিষয় হচ্ছে মানুষ যদি আমাদেরকে দেখে নেই তখন লজ্জার বিষয়, তাই না? না গরু ছাগল দেখে লজ্জা লাগবে? হ্যাঁ, যে গরু ছাগলের সামনে কাপড় খোলা যাবে না, তা তো নয়। তাহলে সেখানে তো কোনো মানুষ ছিল না, কিন্তু সাথে সাথে আদম হাওয়া, আমাদের পিতা মা, সাথে সাথে ইজ্জত ঢাকা শুরু করেছেন। লজ্জা কত গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রাকৃতিক জিনিস। এই প্রাকৃতিক বিষয়, এটা নেচার। জি, এই নেচার দিয়ে, এই প্রকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। এটা কেড়ে নিচ্ছে এই সহশিক্ষা আর একসাথে একাকার হয়ে যাওয়া, আর একসাথে উঠা বসা, চলাফেরা, অবাধ মেলামেশা, যেগুলি সমস্তগুলি ইসলামে হারাম। এগুলি হচ্ছে পরকীয়ার মুখ্য কারণ। হায়া, লজ্জা, শরম অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে ধরে রাখার তৌফিক দান করে মুসলিম মা বোনদেরকে। আর এর জন্য জরুরি যে সহশিক্ষা বর্জন করতে হবে। আপনি মেয়েকে পড়িয়ে কী করবেন? সহশিক্ষা কি পড়াবেন আপনি? কোন মহিলা উচ্চ শিক্ষা লাভ করে মানসিক শান্তিতে আছে? হ্যাঁ, পয়সার শান্তি থাকতে পারে, ভালো অঙ্কের বেতন পাচ্ছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে, কোন শান্তিতে আছে? ভালো করে খোঁজ নিয়ে দেখেন। শান্তিতে নেই। বাচ্চাদেরকে ছেড়ে চাকরিতে যেতে হচ্ছে, স্বামী স্ত্রী দুজনে চাকরিতে। আসার পরে ও বাবু তো, স্বামী তো আর পাক করবে না, ও বসে আছে, এসে আবার ওকে বেচারিকে পাক করতে হচ্ছে। হ্যাঁ, ও সংসারের কাজ করতে হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে, বাচ্চাদের পরিচর্যা করতে হচ্ছে। অতিরিক্ত বোঝা নিয়েছে, আল্লাহ আরও বোঝা চাপিয়ে দিয়েছে। অশান্তির কারণ। মানসিক শান্তিতে কোনো মহিলা নেই চাকরি করে। জি, ভালো করে শুনে নেন। তো এই ছিল কোরআনে কারীমের আয়াত, সূরা আহজাব আয়াত নম্বর 33। আরেকটি আয়াতে মর্মে শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই বেহায়া বেপর্দা যাতে মানুষ না হয়, মহিলারা না হয়, সেজন্য হিজাব ফরজ করেছেন। আয়াত নম্বর 59 সূরা আহজাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজ, তোমার সহধর্মিণী স্ত্রীদেরকে বলে দাও, অবানাতকা, তোমার মেয়েদেরকে, কন্যাদেরকে বলে দাও, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনদের নারীদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে বলে দাও, মা বোনদেরকে বলে দাও। মুহাজির আনসারদের ঘরে ঘরে যে মেয়ের আছে তাদেরকে বলে দাও। কি বলে দাও? আল্লাহর হুকুম, আল্লাহ বলতে বলছেন, বলো, এদেরকে শিখাও।
ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের লম্বা চওড়া চাদর যেন গোটা শরীরে লটকিয়ে রাখে, ঝুলিয়ে রাখে। আগের যুগে বোরখা ছিল না, আমরা ছোটতে দেখেছি গ্রাম অঞ্চলে, কিন্তু লম্বা লম্বা চাদর ছিল, মাথা থেকে ঘুমটা টেনে ঢেকে তারপরেও মাটিতে ঝুলত। দেখেছেন এরকম যারা বয়স্ক লোক 50-এর দিকে আছেন তারা দেখে হবে নয়তো, এরকম গ্রামে গঞ্জে লম্বা চাদর পরতো, তার নিচে শাড়ি থাকলে অসুবিধা নেই, কারণ বাইরে গিয়েছে তখন ওইরকম ঢিলা ঢালা পড়ছে, এত ঢিলা কিছুই বোঝা যাচ্ছে যে একজন মহিলা যাচ্ছে, তার কিছুই দেখা যাচ্ছে। বরং আজকালকার বোরখা চাইতে অনেক ভালো, অনেক দিক থেকে সেটা, কারণ আজকাল অনেকের বোরখা আছে টাইট, তাতে উঁচা নিচা বোঝা যাচ্ছে শরীরের, কোনখানে কতটা উঁচা হয়েছে, কোনখানে কতটা নিচা হয়েছে, ঠিক না? আর যে যেমন পেট বোঝা যাচ্ছে, এরকম যদি বোরখাতে বোঝা যায় তো ফায়দা কি বোরখাতে, কথা বোঝা যাচ্ছে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরামগণ বলছেন তখন তার আগ পর্যন্ত শুধু চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো, এই না যে মাথা খুলে চলাফেরা করতো, মুসলিম মহিলা শালীনতার সাথে চলাফেরা করতো, শুধু চেহারাটা খোলা থাকতো। কিন্তু এই আয়াত নাজিল, এটি হচ্ছে হেজাবের আয়াত, পর্দার আয়াত। পর্দার আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবিয়াতরা, মুহাজিরিন, আনসারদের স্ত্রীরা, মা বোনেরা কিভাবে আমল করলেন এর উপর? গোটা মুখমণ্ডল ঢেকে নিলেন ঘুমটা টেনে, আর ইউবদিনা আইনান ওয়াহিদা, একটি চোখ খুলে রাস্তা দেখতেন, একটি চোখ খুলে রাস্তা দেখতেন, এইভাবে পুরোটা ঢেকে একটা চোখ দিয়ে, আমি তো পুরোটা ঢাকছি না, হ্যাঁ, এইদিকে পুরোটা ঝুলিয়ে দিয়ে একটা চোখ দিয়ে শুধু রাস্তা দেখতেন। এইটি হচ্ছে হেজাব। জি, এখান থেকে বোঝা গেল যে চেহারা পর্দা করতে হবে, চেহারা পর্দা ফরজ, চেহারা ঢাকা ফরজ। যারা মুস্তাহাব বলেছে তাদের ইজতিহাদের ভুল। জি, আর মুস্তাহাব যদি মানে এই নয় যে খুলে বাড়াও, এটাও নয়। যারা মুস্তাহাব বলেছেন সেটা ভালো বলেছেন, কিন্তু না, এটাই যথেষ্ট নাই, এই ফতোয়া যথেষ্ট নাই। বরং সহি ফতোয়া এবং অধিকাংশ আইম্মা ইকরামদের ফতোয়া, ওলামা ইকরামদের ফতোয়া এবং সালাফদের আমল ছিল, এবং সালাফদের মেয়েদের মা বোনদের আমল ছিল যে তারা একটি চোখ খুলে, তখন তার এত পাতলা কাপড় ছিল না যে সামনে ঝুলিয়ে দেখতে পাবে, এত মোটা কাপড়ের সামনে ঝুলে কিছু দেখা যাবে না, সেজন্য তো ইউবদিনা আইনান ওয়াহিদা, একটি চোখ খুলে চলাফেরা করতেন। পর্দা অত্যন্ত জরুরি, লজ্জা শরম অত্যন্ত জরুরি, আর বেহায়া বেপর্দা হওয়া হচ্ছে হারাম, এটি হচ্ছে অশ্লীলতা। এইরকম পর্দা করলে ফায়দা কি হবে? আল্লাহ বলছেন যালিকা আদনা ইউরাফনা, এতে চেনা যাবে যে এরা দিনদার আল্লাহ ভীরু মহিলা, এরা ভালো মানুষ, ভালো পরিবারের। এখানে কোন রকমের তাল খাটানো যাবে না, চেনা যাবে। ফালা ইউজাইন, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, কেউ কষ্ট দেওয়ার সাহস করবে না, তাদেরকে কেউ উত্ত্যক্ত করার সাহস করবে না, তাদের সাথে কেউ খারাপ এমন কোন রকমের কথা বলবে অথবা কোন রকমের আচরণ করবে, এই সাহসই করবে না, সাহসই করবে না। বাস্তবে দেখবেন পর্দানাশীল মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো শয়তান প্রকৃতির মানুষ তার সাথে সাহস করবে না। জি, দূরে পারে যদি যেতে হয় এই জন্য মাহরাম সাথে নিয়ে যেতে হবে, একা চলাফেরা করা যাবে না, কারণ সেখানেও নিরাপদ না যদি একা চলাফেরা করেন। কিন্তু এমনি আশেপাশে আছেন আর জনগণ সবাই চলাফেরা করছে, এমন না যে নির্জনে, এমন নির্জনে একা একা চলবে রাতের অন্ধকারে, তো ধর্ষিত হইতে পারে, ভালো মানুষও হইতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে।